রমজান আমারে যেদিন কইব শুধুমাত্র সেই দিন আমি মাদক ছেড়ে দেব। হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো রাসেল মিয়া হচ্ছে সেই রাসেল মিয়া যে কিনা একটা পাপ মুক্ত একটা সিনেমা করছিল, যার নাম হয়েছে বাইয়ারে। হ্যাঁ, সেই বাইয়ারে সিনেমার নায়ক রাসেল মিয়া গ্রেফতার হয়েছিল। কারণ তার স্ত্রী সুমাইয়া আফরিন উনি মামলা করছে যে তাহারে যৌতুকের 65 লাখ টাকার লাগিয়া বারবার নির্যাতন করা হয়েছিল, যার জন্য রাসেল মিয়ারে গ্রেফতার করছে পুলিশ। Oh my God. তো দেখুন, এই রাসেল মিয়া কিন্তু যখন বাইরে সিনেমা করছিল তখন কিন্তু খুব কান্নাকাটি কইরা খুব অভিনয় করে বলছে, আল্লাহর কসম, একদম কোরআন শরীফের উপরে হাত রেখে বলি, এটা আসলে একটা পাপমুক্ত একটা পাপ মুক্ত সিনেমা, এটা দেখলে সমাজের কোনো ক্ষতি হবে না। আমি পর্যন্ত নায়িকার স্পর্শ করি নাই। তাই ভাই, আপনি স্পর্শ করেন নাই, তাহলে আপনি সিনেমাটা করলেন কেমনে? মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। তো যাই হোক, ওই বিষয়ে জানার দরকার নেই। আমাদের এই পাপ মুক্ত নায়ক উনি তো এবার কট খাইছে, তার বউ তার নামে মামলা করছে, তারে যৌতুকের টাকার লাইগা বারবার হুমকিও পর্যন্ত দিছে যে তুমি যদি আমার টাকা যদি না দাও তাহলে আমি 2 নাম্বার বিয়া করব, মানে আমি দ্বিতীয় বিয়া করব। তো কি হইল, এই অত্যাচার সহ্য করতে না পাইরা আমাদের এই রাসেল ভাইয়ের ওয়াইফ মানে সুমাইয়া আফরিন বর্ষা, উনি রাসেল মিয়ার নামে মামলা করছে। তো মামলা করার সাথে সাথে রাসেল মিয়ারে গ্রেফতার করছে পুলিশ। তো দেখা যাক ওইখানে উনি আবার কোন তথ্য প্রকাশ করে। তো আমি আর টিভিতে এই নিউজটা দেখলাম, নিউজটা দেখার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওনার শাস্তি কেমন হইব, যদি ভাই নারী নির্যাতনে যদি মামলা যদি হয়ে যায় তাহলে তো ভাই কট খাইছে, ওইটা তো আর বলার অপেক্ষা রাখে না। যেহেতু যৌতুকের অভিযোগ আনছে, তাহলে কিন্তু রাসেল মিয়া এবার একটা কট কিন্তু খাইতে পারে। কিন্তু ওনারে আমি যতটুকু দেখছি, উনি কিন্তু ওই রকম টাইপের লোক না। ওনারে ফাঁসানো হয়েছে না উনি এই কাজটা টিক করছে, তাও কিন্তু এখন আমার বোধগম্য হইতেছে না। তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরা তোমাদের নিজের মতামত কমেন্ট বক্সে প্রকাশ করতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।